বড় পর্দায় ফিরছে সুপারম্যান। 11 জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে বছরের অন্যতম কাঙ্ক্ষিত এই সিনেমা। একই দিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সে সুপারম্যানের সঙ্গে মুক্তি পাচ্ছে জ্যাকি চ্যানের ক্যারাটে কিড লিজেন্ডস। ক্যারাটে কিড লিজেন্ডস ছবি দিয়ে মার্শাল আর্ট কিংবদন্তি জ্যাকি চ্যান এবং রাল্ফ ম্যাচিও ফিরছেন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুন এই কিস্তিতে। 2010 সালের দ্য ক্যারাটে কিড এবং হিট টিভি সিরিজ কোবরা কাই এর ধারাবাহিকতায় তৈরি এই ছবি গড়ে উঠেছে এক তরুণ কোরিয়ান ছেলেকে ঘিরে। ছবিতে জ্যাকি চ্যান ফিরছেন তার আগের মিস্টার হ্যান চরিত্রে। সিনেমাটিতে দেখা যাবে নতুন প্রজন্মের একটি দলকে। তারা পুরনো দ্বন্দ্ব ভুলে সত্যিকারের মার্শাল আর্ট চেতনা রক্ষার জন্য লড়াই করে। এই ছবির মাধ্যমে পুরনো ও নতুন প্রজন্মের মধ্যে এক সেতুবন্ধন তৈরি হবে বলে মনে করছেন নির্মাতারা। চলতি বছরের 30শে মে মুক্তির পর থেকে ক্যারাটে কিড লিজেন্ডস বিশ্বব্যাপী মোট আয় করেছে $92 মিলিয়ন। অন্যদিকে টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই সুপারম্যান ছবিটি নিয়ে আলোচনা তুঙ্গে। সুপারম্যান চরিত্রে এবার দেখা যাবে মার্কিন অভিনেতা ডেভিড কোরেনসওয়েটকে। ডিসি ইউনিভার্সের নতুন যুগের সূচনা হতে যাচ্ছে এই ছবি দিয়ে। পরিচালক জেমস গান জানান, এটি শুধু একটি সুপারহিরো অ্যাকশন মুভি নয়, বরং যুক্তরাষ্ট্রের আত্মপরিচয় ও মানবিক গুণাবলীর প্রতিচ্ছবি। সুপারম্যান চরিত্রটি বরাবরই ন্যায়, সাহস ও আশার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। তার শক্তি থাকলেও তিনি পৃথিবী শাসনের পথ না বেছে মানুষের পাশে দাঁড়ানোকে বেছে নেন। তার বুকে থাকা এস চিহ্নটি আসলে আশার প্রতীক। তুবাইশি বুশরা, স্টার নিউজ।